হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে হচ্ছে এয়ার ফ্রায়ার দিয়ে সিঙ্গারা বা হচ্ছে ফ্রোজেন ফুড আপনারা করবেন। অনেকেই হচ্ছে কিউরিয়াসিটি থাকে যে এয়ার ফ্রায়ার দিয়ে আসলে ফ্রাইটা কেমন হয় বা কী আসায় বিষয়। তো সেটা দেখানোর জন্য আজকের আমার মূলই হচ্ছে ভিডিওটা করার উদ্দেশ্য। এখানে দেখতেই পাচ্ছেন আপনার সিঙ্গারা রাখা আছে আর এখানে মেশিনটা অন আছে, ঠিক আছে। আমি এখন এটা হচ্ছে বাস্কেটটা জাস্ট দিয়ে একটা প্রোগ্রাম সেট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে গ্লাসের মাধ্যমে দেখা যাচ্ছে সিঙ্গারাগুলো। এখানে হচ্ছে আমি যে ফ্রোজেন ফুড যেহেতু দিয়েছি, ফ্রোজেন ফুড 200 ডিগ্রি 20 মিনিট সময়, যেটা হচ্ছে সময় সেট করা আছে। আমি দেখি এই টাইমের ভিতরে প্লে দিয়ে দিলাম, দেখা যাক যে এই টাইমের ভিতরে আসলে খাবারটা কুক হয় কি না। তো ফ্রাইটা হতে থাক, আমরা হচ্ছে ফ্রাই শেষে ভিডিওটি আবার হচ্ছে মানে ফ্রাই শেষে আমরা বাস্কেটটি খুলে আবার দেখব যে আমাদের ফ্রাইটা কতটুকু কী হলো না হলো, ঠিক আছে। তো মেশিন রান হয়ে গেল, মিরর গ্লাসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রাইটা হচ্ছে। সিঙ্গারাগুলোর অবস্থা দেখতে পাচ্ছি আমরা। এটা কিন্তু একদমই আমরা অয়েল দিইনি, যেটা হচ্ছে জিরো অয়েল বলতে হচ্ছে যেটা বোঝায়, এটা হচ্ছে আমরা অয়েল ছাড়া কিভাবে ফ্রাই করলে বা অয়েল ছাড়া ফ্রাই করলে কালারটা কেমন আসে বা হচ্ছে অয়েল ছাড়া ফ্রাই করলে টেস্টটা কেমন আসে, সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো যারা এয়ার ফ্রাই ইউজ বিগিনার আছেন তারা চাইলে আমার ভিডিওটি দেখতে পারেন। দেখার পর আপনার এটা কীভাবে অপারেট করতে হবে সেটা একটা ধারণা চলে আসবে আপনাদের মাঝে। এটা হচ্ছে NA231 ফিলিপসের এয়ার ফ্রায়ার, যেটা টোটালি হচ্ছে অটোমেটিক। এখানে সবগুলো ফাংশন দেওয়া আছে, যেমন এটা হচ্ছে টাইমার, আপনি চাইলে টাইমটা কমায় বাড়ায় নিতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে টেম্পারেচার, এখানে টেম্পারেচারটাও আপনি চাইলে আপনার মতো করে 200 ডিগ্রির উপরে সর্বোচ্চ যাবে না, বাট আপনি চাইলে কমায় নিতে পারবেন। আর এইটা হচ্ছে লাইটটা, ট্রান্সপারেন্ট লাইটটা, যার মাধ্যমে হচ্ছে এটা দিলে আপনি দেখতে পাবেন বাইরে থেকে যে খাবারটা কতটুকু কী হচ্ছে না হচ্ছে। আর এটা তো পাওয়ার বাটন, এটা পজ অ্যান্ড প্লে। যদি এখন প্লে দেওয়া আছে, আমরা হচ্ছে এটা কুক হওয়ার পরে কী অবস্থায় আসে সেটা আমরা দেখবো আসলে আজকে। ফ্রাইটা মোটামুটি বেশ 17 মিনিট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি একটা ভালো স্মেল আসতেছে বাইরে থেকে যে ফ্রাইটা হচ্ছে। 16 মিনিট বাকি আছে এখনও। আস্তে আস্তে সিঙ্গারাগুলো প্রায় অলমোস্ট হয়ে যাচ্ছে, মনে হয় না 20 মিনিট সময় লাগবে। তারপর আমরা যেহেতু বাইরে মিরর গ্লাস আছে, আমরা কিন্তু গ্লাসে দেখতে পাচ্ছি যে সিঙ্গারাগুলোর কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা আমি সঠিক জানি না, বাট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো মোটামুটি কালারগুলো চেঞ্জ হচ্ছে, অলমোস্ট কুকিংয়ের জন্য রেডি হয়ে গেছে। 15 মিনিট লেফট। আমরা কিন্তু সিঙ্গারার একটা ক্রিস্পি ফ্লেভার আসলে বাইরে থেকে স্মেলটা বেশ সুন্দর আসতেছে, জিরো অয়েলে যদিও হচ্ছে, বাট ফ্লেভারটা বেশ ভালো আসতেছে। 14 মিনিট লেফট। তো খুব শীঘ্রই বলবো যে খুব দ্রুতই আসলে কুক হয়ে যাচ্ছে। মানে এটা বলা যায় এটাতে আপনারা এয়ার ফ্রায়ারের টাইমারটা সেট করে দিয়ে আপনারা চাইলে অন্য কোনো কাজে হচ্ছে কনসেন্ট্রেট দিতে পারেন, যেটা এটার মতো হচ্ছে অটো হয়ে দেন হচ্ছে কুকটা হয়ে যাবে আসলে। এটার টেম্পারেচারটা শো করছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে এটা কুক হচ্ছে। মিনিট বাকি আছে এখনও, 14 মিনিট লেফট। তো দেখি আমরা আসলে শেষ পর্যন্ত কি হয়। 13 মিনিট বাকি আছে আর আমরা কিন্তু আসলে 10 মিনিট পর বাস্কেটটা খুলে দেখব যে ভিতরে আসলে ফ্রাইটা ঠিক মতো হচ্ছে কিনা বা নাড়াচাড়া করা লাগবে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গারাগুলো বেশ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে। এই ভিউতে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে সিঙ্গারাগুলো
যে মোটামুটি কিন্তু বলা যাচ্ছে যে কালার চেঞ্জ হয়ে আস্তে আস্তে লাল রঙের ধারণ করতেছে। আর কিছু কিছু সিঙ্গারা হয়তো বা হিট পায়নি, তো এগুলো একটু নাড়া দিয়ে আমরা 10 মিনিট পরে চেঞ্জ করে দিব। এই হচ্ছে আমাদের প্রোডাক্টটি, ঠিক আছে। বেশ ভালো হিটেই মোটামুটি কুকিংটা হচ্ছে, বোঝা যাচ্ছে যে খুব দ্রুত আসলে কুক হয়ে যাবে। এখানে আপনারা চাইলে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইস বা হচ্ছে চিকেন নাগেটস, সিঙ্গারা, সমোচা, ঠিক আছে, এগুলো সবই কিন্তু একটা এয়ার ফ্রায়ারের মাধ্যমে আপনারা করতে পারেন। আপনারা চাইলে বেকিং পেপার ইউজ করে কেকও বানাতে পারবেন। যারা কেক বানাতে চান তারা কিন্তু অবশ্যই বেকিং পেপার ইউজ করুন, বা যারা ক্লিনিংয়ের ঝামেলাটা এড়াতে চান তাদের বলবো হচ্ছে আপনারা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার ইউজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু উপরে হিটার কয়েল দেওয়া আছে, ঠিক আছে, আর যে ওটার উপরে যেই ফ্যানটা দেওয়া আছে বাতাসের মাধ্যমে আসলে এটা টেকনোলজিটা হচ্ছে বাতাসের মাধ্যমেই, মানে গরম হিটের মাধ্যমেই হচ্ছে এটা ফ্রাইটা হচ্ছে। মোটামুটি সবগুলো সিঙ্গারা আস্তে আস্তে লালচে রঙের ধারণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বলেছিলাম যে 10 মিনিট হওয়ার পর আমরা হচ্ছে এটা খুলবো, তো অলমোস্ট 11 মিনিট হয়ে গেছে। তো আমরা লেটস সি যে আর 1 মিনিট পর আমরা খুলে দেখবো যে আসলে এটা কতটুকু কুক হলো আর কতটুকু কি পর্যায়ে আছে। তো হয়ে গেল 10 মিনিট। আমরা মেশিনটাকে একটু পজ করি, পজ করে আসলে দেখি যে কুকিংটা কতটুকু হলো। এই হচ্ছে আমাদের কুকিংয়ের অবস্থা, বেশ মচমচে বলা যায়, হেলদি ফুড যেটা আসলে আমরা ভেবে থাকি, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আপনারা আমরা আরও 10 মিনিট দিয়ে দেন হচ্ছে আসলে ফাইনাল টেস্টের জন্য আসলে এটাকে রেডি করব। তো আমরা বাস্কেটটায় ঢুকাই দিলাম, তো আমরা আরও 10 মিনিট হচ্ছে অপেক্ষা করবো। টোটাল 20 মিনিট মেশিন হচ্ছে টাইমটা চাইছে। তো আমরা দেখি যে আসলে মেশিন যে টাইমটা চাইছে এর ভিতরে ও কুকটা করতে পারি কি না। অলমোস্ট 8 মিনিট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। স্ক্রিনে যদি দেখাই আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন যে মোটামুটি সিঙ্গারাগুলো কিন্তু অলমোস্ট আমি একটু নেড়ে দিছিলাম মাঝখানে। তো নেড়ে দেওয়ার পরে সিঙ্গারাগুলো কিন্তু মোটামুটি এক সাইড কুক হয়ে গেছে, দ্বিতীয় পাশ কুক হচ্ছে। আমরা আসলে 20 মিনিট পর এটা কতটুকু কী হয় সেটা আমরা দেখব, বা এক্সট্রা কোনো টাইম লাগছে কিনা, বা হিটটা কি কম আছে কিনা, বা সেটা আমরা সব কিছুই 10 মিনিট পরে দেখতে পারবো। আর মাত্র 8 মিনিট শো করতেছে এখানে। 8 মিনিট পরে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের ফ্রাইটা কতটুকু কী হলো। আমরা এর মাঝে আর কোনো ব্রেক নিচ্ছি না বা খুলতেছি না। তো 8 মিনিট পরে আমরা দেখতে পারবো আসলে আমাদের ফ্রাইয়ের কী অবস্থা। আর মাত্র 6 মিনিট আছে, আমরা দেখতে পাচ্ছি সিঙ্গারাগুলো পুরোপুরি টোটালি হচ্ছে কালার চেঞ্জ হয়ে মোটামুটি একটা ক্রিস্পি ভাব চলে আসছে, রেড হয়ে গেছে অলমোস্ট। আমরা 5 মিনিট দেখাচ্ছি এখানে আর টাইমারে ডিসপ্লেতে। আমরা 5 মিনিট পরে বের করে দেখবো যে এটাতে অ্যাডিশনাল কোনো টাইম সেট করতে হয় কি না, বা খাবারের কোয়ান্টিটি বেশি হয়ে গেছে কি না, মানে এটাই স্ট্যান্ডার্ড টাইম। তো স্মেলে আসলে আমাদের পুরা আউটলেটটা আসলে সিঙ্গারার স্মেলে ভরে গেছে। স্মেলটা বেশ ভালোই লাগছে, মানে তেল ছাড়া ফ্রাই করলেও যে এত সুন্দর স্মেল আসে আসলে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। তো লেটস সি 5 মিনিট পরে দেখা যাক কী হয়। এয়ার ফ্রায়ারের বডিটা কিন্তু মোটামুটি আমি যে হাত দিয়ে ধরতে পারতেছি এটা হিট হয়েছে, বাট আসলে ওইটা মানে ফাইবার বডি, তো এটা হচ্ছে আমরা হিটটা ওরকম মানে হইলেও আমরা ধরা যাচ্ছে আসলে এটা যে হার্মফুল বা ক্ষতিকারক কোনো হিট এমন না। এটা যে আমি দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে, আমি কিন্তু এটা ধরতে পারতেছি আসলে দুই পাশেই ধরা যাচ্ছে যে ওভার হিট বা হচ্ছে আপনার বাইরে থেকে একটা থাকে যে বেশি হিট, অনেকেই বলে যে হিটটা কেমন হচ্ছে, বাট হিটটা বেশ ভালোই হচ্ছে আর কি। ভালো হলেও মানে মোটামুটি ধরা যাচ্ছে আর কি যে হিটটা হচ্ছে এটা সহনীয় আর কি। আমরা যদি এর পিছনের সাইডটা দেখি আপনারা দেখতে পারবেন যে এদিক দিয়েও আসলে আপনারা আসলে হাওয়াটা পাস হয়, এয়ার ফেয়ারের যে হাওয়াটা আছে এটা এখান থেকে হচ্ছে পাস হয়ে থাকে, বেশ মোটামুটি ভালো হিট বা হচ্ছে এখান দিয়ে জেনারেট হচ্ছে।
সিঙ্গারাগুলো আসলে অলমোস্ট 10 মিনিট পর আমরা এই যে এই লুকটা পেয়েছি। কালারটা আপনারা জাস্ট দেখবেন, আপনারা যদি ভিডিওর শুরুতে দেখেন তখন কালারটা দেখবেন আর এখনকার কালারটা দেখবেন, একদম বোঝাই যাচ্ছে না যেটা তেল ছাড়া মানে ফ্রাই করা হয়েছে। বেশ রেডিশ একটা কালার চলে আসছে। তো আপনারা যারা হচ্ছে এয়ার ফ্রায়ার নিতে চাচ্ছেন বা এয়ার ফ্রায়ার অপারেট করতে পারতেছেন না ঠিকমতো, তারা আমার এই ভিডিওটা দেখলে তাদের খুবই আশা করি হেল্প হবে। আর স্ক্রিনে দেওয়া শেয়ার করা নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা ফিলিপসের এই 231 মানে 231 যে মডেলটি, এটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র 15,500 টাকায়। তো দেরি না করে যারা এয়ার ফ্রায়ার প্ল্যানিং আছেন, আশা করি তারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে অবশ্যই ভিডিও দেখে যদি কেউ ফোন দেয়, অবশ্যই আমাদের সাথে বলবেন যে আপনারা ভিডিওটা দেখে ফোন দিয়েছেন, তাদের জন্য স্পেশালি আমরা যদি পারি আরেকটু কিছু অফার করব। আর অবশ্যই আমার যেহেতু চ্যানেলটি নতুন, তো লাইক এবং সাবস্ক্রিপশন করে আমাকে উৎসাহ দান করবেন। ধন্যবাদ।